আসসালামু আলাইকুম। আমি আজকে বাসমতি চালের ভাত রান্না করেছি। আমি কতটা ঝরঝরা এবং পারফেক্টভাবে বাসমতি চালের সাদা ভাতটা রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 1 কেজি বাসমতি চাল 15 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখব। পানিতে 15 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি এটা আলতো হাতে ধুয়ে নিব। বেশি জোরে ধোয়া যাবে না, বেশি জোরে ধুতে গেলে এটা ভেঙে যাবে, চালটা ভেঙে যাবে। আমি আলতো করে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা 2 বার নর্মাল পানিতে ধোয়ার পরে আমি এখানে প্যানে গরম পানি করতে দিয়েছি। আমি এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। বাসমতি চালে পানিটা বেশি হলে ভালো হয়, তবে কম হলে সমস্যা হয়। আমি এখানে পানির সাথে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমি চাউলগুলো অল্প অল্প করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম পানিতে চাউলগুলি সব দিয়ে দিচ্ছি। চাউলগুলি সম্পূর্ণ দেওয়ার পরে চাউলগুলি একটা কাঠের খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি, যাতে নিচে দলা পাকিয়ে না যায়। সুন্দর করে আলতো হাতে চাউলগুলি নেড়ে দিতে হবে। ভাতটা ফোটার ঠিক আগ মুহূর্তে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে ভাতটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। ভাতটা টক হয় না, কিন্তু ভাতটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে, আর ভাতের কালারটা অনেক সুন্দর হয়, সাদা, একদম সাদা হয়। কালারটা সুন্দর করার জন্যই মূলত লেবুর রসটা দেয়া। লেবুর রসটা দেওয়ার পর আমি আলতো হাতে ভাতগুলি আবার নাড়িয়ে দিচ্ছি। ভাতগুলি জোরে নাড়া যাবে না, জোরে নাড়লে ভাতগুলি ভেঙে যায়। এই ভাতগুলি অনেক লম্বা লম্বা হয়। চাউলগুলি যে দেখতে পাচ্ছেন যেরকম লম্বা, ভাতগুলি তার চাইতে আরও বেশি লম্বা হয়। ভাতে বলক চলে এসেছে। আমি এখন আরেকটু আলতো হাতে নেড়ে দিলাম। বারবার নাড়ার একটাই কারণ যে পাতিলের তলায় যেন ভাতটা জমাট বেঁধে না যায়। ভাতটা ফুটছে, দেখতে পাচ্ছেন আমার ভাতটা 70% সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা ঝাঁকা বা স্ট্রেনারে এটা সেঁকে নেব। সেঁকে কিছুক্ষণ রেখে দিলেই ভাতটা পারফেক্টভাবে হয়ে যাবে। আমি একটা ঝাঁকাতে ভাতটা ছেঁকে নিচ্ছি। ভাতটা ছেঁকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন ভাতটা দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরা এবং একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। আসসালামু আলাইকুম।